আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারহানাইনিস কিচেন। আজ আমি ইফতারিতে ঝটপট চিকেন আলুর চপ তৈরি করব এবং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখিয়ে দিই। আধা কেজি আলু নিয়েছি, আলুগুলোকে ম্যাশ করে নিয়েছি। স্বাদ মতো লবণ দিব, চিলি ফ্লেক্স দিচ্ছি 1 টিস্পুন, পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি 1 টেবিল স্পুন, লাল কাঁচামরিচ কেটে নিয়েছি এইভাবে 2টা দিয়েছি। ভিডিওটা বড় হয়ে যাবে, এজন্য আলুগুলো সিদ্ধ করা দেখাইনি আমি ভিডিওতে। হাতের সাহায্যে একটু মেখে নিব। 1 টিস্পুন সরিষার তেল দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মেখে নিয়েছি, এক সাইডে রেখে দিব। একটা ডিম ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে এভাবে মিক্স করে সম্পূর্ণ ফেটিয়ে নিয়েছি, এক সাইডে রেখে দিব। ব্রেড গাম নিয়েছি অল্প, কর্নফ্লাওয়ার নিয়েছি 4 টেবিল স্পুন, চিকেনের পুর নিয়েছি ছোট ছোট করে। চিকেনকে কিমা করে পেঁয়াজ, সামান্য একটু আদা পেস্ট, রসুন পেস্ট দিয়ে ভেজে নিয়েছি। এখন চপগুলো তৈরি করে নেব। ভিডিওটা বড় হয়ে যাবে, সেজন্য সম্পূর্ণ কিমা তৈরি করা আমি দেখাইনি। অল্প কিছু ভর্তা নিয়ে ভিতরে এখন কিমা দিয়ে দিব। এভাবে করে মুখটা লাগিয়ে দিব। মুখটা লাগিয়ে কর্নফ্লাওয়ারের ভিতরে গড়িয়ে নিব। এরপর ডিমে চুবিয়ে নিব, তারপর ব্রেড গামে দিয়ে দিব। ব্রেড গামে এরকম গড়িয়ে একটা একটা করে চিকেন আলু চপগুলা তৈরি করে নিব। চাইলে আপনারা একটু বড় ছোট তৈরি করে নিতে পারেন, লম্বা শেপ গোল শেপ যে যার মতো করে নিতে পারেন। প্রত্যেকটা চিকেন চপ এইভাবে তৈরি করে নিব। আবার একটা দেখিয়ে দিচ্ছি। একটু আলুর ভর্তা নিয়ে হাতে একটু চ্যাপটা করে নিতে হবে, তারপর কিমা দিতে হবে। এইভাবে কিমা দিয়ে লাগিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার একটু গড়িয়ে নিব। ডিমে চুবিয়ে নিব। একই রকম করে সবগুলা চিকেন চপ তৈরি করে নিব, চিকেন আলুর চপ তৈরি করে নিব। ব্রেড গামে দিয়ে দিচ্ছি, দিয়ে গড়িয়ে নিচ্ছি। আমি 2 রকমের ব্রেড গাম দিয়ে তৈরি করব। চুলে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি, ফ্রাইপ্যানে 1 কাপ তেল দিয়েছি। তেলগুলা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। চুলাটা আমি কিন্তু প্রথমে ধরিয়ে দিয়েছি। তেলগুলো গরম হয়ে গিয়েছে, একটা একটা চিকেন আলুর চপগুলা দিয়ে দিব। দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর চিকেন আলুর চপগুলো একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। এই দিকেও 3 মিনিটের মতো রাখবো, কারণ চিকেন কিমাগুলো আমার রান্না করা ছিল, আলুগুলো সিদ্ধ করা ছিল, এর চেয়ে বেশিক্ষণ লাগবে না। হয়ে গিয়েছে, একটা একটা করে উঠিয়ে নিচ্ছি। এক পাশে আমি আরও 2টা দিয়ে দিয়েছি। তেল ঝরিয়ে নিচ্ছি।
বাকি যেগুলো আছে এগুলা ফ্রাই করে নেব। একইভাবে সবগুলা ভেজে নিব। ঝটপট এই চিকেন আলুর চপটা দেখতে যেমন খেতে কিন্তু দারুণ, ইফতারিতে বেশ ভালো জমবে। একটা ভেঙে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখেন ভিতরে অনেক জুসি জুসি হয়েছে। বাসায় একবার হলেও ট্রাই করবেন। আশা করি আমার এই মজার চিকেন আলুর চপ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।